আমি সুমন। আজ কথা বলবো ট্যাক্সিমো ড্রাই সিরাপ নিয়ে। এই ট্যাক্সিমো ড্রাই সিরাপটার আমি তিনটে ভাগে ভাগ করে এই সিরাপটা নিয়ে আমি বিস্তারিত তোমাদের সঙ্গে ব্যাখ্যা করব, আলোচনা করব। তো চলো আমরা জেনে নিই যে এই সিরাপটা কত বয়স থেকে শুরু হবে বাচ্চাদের জন্য এবং বাচ্চাদের কত বয়স পর্যন্ত এই সিরাপটা চলবে, 1 নম্বর। 2 নম্বর, এর ডোজটা কি। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে এটা কোন কোন রোগের জন্য ব্যবহৃত হয়। তো এই তিনটেই টপিক নিয়ে আজকে আমি এই ভিডিওটা কথা বলবো আর তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথমে হচ্ছে এই ট্যাক্সিমো সিরাপটা ব্যবহৃত হয় 6 মাস বাচ্চার বয়স থেকে, যে বাচ্চার বয়স 3.5 বছর পর্যন্ত, সেই বাচ্চাদের ক্ষেত্রে এই ট্যাক্সিমো সিরাপটা ব্যবহৃত হয়। তাহলে এই ট্যাক্সিমো সিরাপ ব্যবহৃত হয় বাচ্চাদের বয়স 6 মাস থেকে শুরু হবে, সেখান থেকে 3.5 বছর পর্যন্ত এই সিরাপটা ব্যবহৃত হয়। এখন এই সিরাপটার ডোজটা কি আর এই সিরাপটা কোন কোন কাজে ব্যবহৃত হয়। দেখো, অ্যান্টিবায়োটিক সিরাপ, এই ট্যাক্সিমো সিরাপ, এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে এখানে লেখা সেফিক্সাইম। তো এই সেফিক্সাইম কিন্তু সম্পূর্ণভাবে একটা অ্যান্টিবায়োটিক। এটা জ্বরের জন্য ব্যবহৃত হয় এবং ধরো না কেন কাশি হয়েছে, সেক্ষেত্রে কাশির সিরাপের পাশাপাশি সেফিক্সাইম বা ট্যাক্সিমো সিরাপটা কিন্তু, এই ট্যাক্সিমো ড্রাই 50 সিরাপটা কিন্তু কাশির পাশাপাশি কাশির অ্যান্টিবায়োটিক হিসেবেও ব্যবহার করা যায়। আবার জ্বরে প্যারাসিটামল সিরাপ নেওয়ার পাশাপাশি এই ট্যাক্সিমো সিরাপ নিলে কিন্তু জ্বরটা দ্রুত উপশম হয়। এবং সেই সাথে কারোর যদি কোনো জায়গায় কেটে যায়, তো কেটে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু ঘা শুকোনোর ওষুধ হিসেবে ট্যাক্সিমো সিরাপ ব্যবহৃত হয়। এমনকি যদি কারোর পুড়ে যায়, তো পুড়ে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু ঘাস দ্রুত কমাতে গেলে, সেই পোড়া ঘাস শুকাতে গেলে এই ট্যাক্সিমো সিরাপ ব্যবহার করলে কিন্তু দ্রুত সেখান থেকে উপশম হয়। এখন এবার আসবো এর ডোজটা নিয়ে। ট্যাক্সিমো সিরাপের ডোজ, যেসব বাচ্চার বয়স 6 মাস থেকে 1 বছরের মধ্যে, তাদের ডোজ হবে 2 থেকে 3 ml, এবং যেসব বাচ্চার বয়স 1 থেকে 2 বছরের মধ্যে, তাদের ডোজ হবে 3 থেকে 4.5 ml। যাদের বয়স 2 থেকে 3.5 বছরের মধ্যে, তাদের ডোজ হবে 3.5 থেকে 5 ml পর্যন্ত তাদের ডোজ হবে। তো এইরকম ভাবে কিন্তু এই ডোজটা নির্ধারিত হয়। এখন 3.5 বছরের ঊর্ধ্বে যখন কোনো বাচ্চার কাশির জনিত সমস্যা থাকবে বা জ্বরের অ্যান্টিবায়োটিক চাই, তখন কিন্তু ট্যাক্সিমো ফোর্ট নামে একটা সিরাপ আসে, সেটা দেখো ট্যাক্সিমো ও, এর পাওয়ারটা, সেফিক্সামের যে পাওয়ারটা সেটা কিন্তু 50, ঠিক আছে। তো ট্যাক্সিমো ফোর্টের যে পাওয়ার সেটা হচ্ছে তোমার 100 পাওয়ার থাকে। তো 3.5 বছরের ঊর্ধ্বে যেসব বাচ্চা থাকবে তাদের কিন্তু ট্যাক্সিমো ফোর্ট দিতে হবে। এখন ধরো তোমার বাচ্চার কোনো কারণে শরীর খুব খারাপ, তো তোমার কাছে ট্যাক্সিমো ফোর্ট সিরাপটা নেই এবং তুমি আশেপাশে কোথাও পাচ্ছ না। যদিও ট্যাক্সিমো ফোর্ট সিরাপ অ্যাভেলেবেল সব জায়গায় থাকে, কিন্তু কোনো কারণে তুমি সেই জিনিসটা পাচ্ছ না বা অ্যাভেলেবেল নেই তোমার হাতে, তোমার হাতে পাচ্ছ না, তো ইমিডিয়েট তোমার বাচ্চাকে দেওয়া দরকার। তো সেক্ষেত্রে তুমি ট্যাক্সিমো সিরাপটা দিতে পারো, কিন্তু ডোজটা তোমাকে বাড়াতে হবে, বাড়িয়ে তোমাকে ডোজটা দিতে হবে। তো আমি যতটুকু ট্যাক্সিমো ফোর্ট নিয়ে আমার মাথায় এসেছে, আমি যতটুকু দেখেছি আমার দোকানের পেশেন্টদেরকে, সেই ভিত্তিতে আমি কিন্তু তোমাদেরকে এই ট্যাক্সিমো সিরাপের ডোজটা বললাম। এরপরও যদি তোমাদের মনে ট্যাক্সিমো সিরাপ নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তার যথাযথ উত্তর দেবো। এবং এর ডোজ কি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তারপরে যদি অন্য কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারো, আমি তার উত্তর তোমাদেরকে দেবো।